আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। পরীক্ষা কোনটা কবে হবে আর স্থগিত পরীক্ষার রুটিন কবে দিবে, মূলত এই দুই টপিকের উপর আজকে কথা বলবো। তো মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তোমরা ইদানিং জেনে গেছো যে ইন্টারনেট সেবার কারণে, অর্থাৎ ইউটিউব ফেসবুক এগুলো বন্ধের কারণে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখতে পারতেছিলাম না। যখনই কোনো কিছু দেখতে পারতেছিলাম না, তখনই দেখা গেছে যে আমাদের পরীক্ষাগুলো স্থগিত করে দিছে। আর পরীক্ষা কিন্তু অনেকগুলাই স্থগিত হয়েছে, সামনে কয়েকটা পরীক্ষা আছে। এখন এই যেগুলা স্থগিত হয় নাই, অর্থাৎ সামনে যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো ওই তারিখে অনুষ্ঠিত হবে, যে তারিখে পরীক্ষা আছে ওই তারিখে অনুষ্ঠিত হবে। আর যেগুলা স্থগিত হয়েছে, পরীক্ষা দিতে পারো নাই, অর্থাৎ এখানে কোটা যে আন্দোলনটা সেই আন্দোলনের মধ্যে পড়েছিল, অর্থাৎ পরীক্ষাটা হয় নাই, স্থগিত করেছে। সেই স্থগিত পরীক্ষার রুটিন কিন্তু সামনে প্রকাশ করবে, অর্থাৎ 2-1 দিনের মধ্যেই তারা প্রকাশ করে দেবে। আর প্রকাশ করলে অবশ্যই অবগত করব বা জানাবো। তোমরা সবাই অবগত আছো যে ইন্টারনেট সেবাটা এমন একটা সিস্টেম হয়ে দাঁড়াইছে বর্তমানে, যে সেবাটা না থাকলে আসলে বোঝা যায় না যে আমরা আসলে কোনটা কবে পরীক্ষাটা দেব। ইদানিং দেখা যাইতেছে যে কারফিউ তারা উঠিয়ে দিছে এবং সেই সাথে তোমাদের পরীক্ষাগুলো সঠিক সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করতেছে। যেহেতু নেওয়ার চেষ্টা করতেছে, অবশ্যই তোমাদের এই সামনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো। আর স্থগিত পরীক্ষার রুটিন অবশ্যই প্রকাশ হবে, সেই অনুযায়ী তোমরা পড়াশোনা করো। তোমার সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমার একটা পরীক্ষা স্থগিত হয়েছে, তুমি ভাবতেছো আমার এই পরীক্ষাটা স্থগিত হয়েছে, এইটা মনে হয় আগে পরীক্ষা হবে না, নো নেভার, কখনোই না। তোমার স্থগিতর মধ্যে বা স্থগিত বাদে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা আগে হবে। তাই তুমি তোমার পড়াশোনাটা চালিয়ে যাও। আর তোমাদের অবশ্যই আমি একটা কথা বলে দিতে চাই যে এই যে পরীক্ষার সিস্টেম পদ্ধতি বর্তমানে, এই পরীক্ষাটা কিন্তু তারা স্থগিত করতো না, অনেক ঝামেলা জয় ঝামেলা পোহাইতে হয়েছে, যার কারণে তারা পরীক্ষাটা স্থগিত করছে। আমরা বোর্ড কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করতে পারি নাই এই ইন্টারনেট সেবার কারণে। ইন্টারনেট সেবা অনেকটাই বন্ধ করে দিয়েছিল এবং সেই সাথে তোমরা সবাই অবগত আছো যে তোমাদের যে মেধা যে কোটাটা আছে সেখানে কিন্তু 93% মেধায় 5% মুক্তিযোদ্ধা আর 2% অন্যান্য অর্থাৎ উপজাতির ক্ষেত্রে করা হয়েছে। সেদিক তুলনায় বলা যায় যে সামনে যে পড়াশোনার তোমার সিস্টেমটা, সেখানে কিন্তু 100 জন লোক নিলে সরকারি কোনো চাকরিতে সেখানে 93 জন শিক্ষার্থী চান্স পাবে, সমস্যা নাই। আর তোমার যে এইচএসসি পরীক্ষা, এই এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করবে তোমার ভার্সিটি। আর ভার্সিটি পড়তে গেলে অবশ্যই ভালো প্রস্তুতি থাকতে হয়, তাই তোমার পরীক্ষাটার প্রস্তুতিও যেন ভালো থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, তোমাদের কমেন্টের উপর ভিডিও আসবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।